কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা একবারের জন্য মৃত্যুকে ডেকো না, অসংখ্যবারের জন্য মৃত্যুকে ডেকো, কিন্তু তোমাদের আর মৃত্যু আসবে না, তোমাদের আর মৃত্যু গ্রাস করবে না। অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তাদের জায়গা হবে কোথায়? তাদের জায়গা হবে সেই জাহান্নাম। আর সেই জাহান্নাম এত কঠিন জায়গা, সেই জায়গা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সেই জাহান্নামের প্রচণ্ড আওয়াজে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে, তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে, এবং তাদের জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। প্রিয় মুসলিম সমাজ, সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এই কোরআনে কারিমের আয়াতগুলির দিকে একটু লক্ষ্য করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি দিয়ে কেমনভাবে কি করে মানুষদেরকে বোঝাতে চাইছেন যে সেই জাহান্নাম কত কঠিন জায়গা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এই পৃথিবীর মাটি আদম সন্তানকে প্রত্যেক দিন কয়েকটি কথা ঘোষণা করে থাকে। কি ঘোষণা করে থাকে? যে হে আদম সন্তান, তোমরা আজ আমার উপরে বসবাস করছো, হাসছো, মনের আনন্দে যা ইচ্ছা পাপ করছো, কিন্তু এই পাপের সাজা কাল যখন আমার মধ্যে তুমি প্রবেশ করবে, তখন এই পাপের সাজা তোমাকে সইতে হবে, তোমাকে সেই কষ্ট সহ্য করতে হবে, কষ্ট পেতে হবে। আজ আমার উপরে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে হারাম খাদ্য খেয়ে চলেছ, কাল যখন তুমি আমার মধ্যে প্রবেশ করবে, তখন তোমার হাড় মাংস পোকা মাকড়ে খেয়ে শেষ করবে। তাই প্রবাদ বাক্যে বলছে যে তারপরে হায় প্রতিবেশীগণ, আসিবে তোমার সৎকারে, পরিয়ে কাফন করিয়ে দাফন, চলিবে যে তার ঘর দ্বারে, আধার কবরে রহিবে যে একা, কেউ না আসিয়া করিবে যে দেখা, স্বর্ণ শরীরে লাগিয়ে যে পোকা, খাইবে তোমায় শেষ করে, অতি আদরে গৃহ ছাড়ি, আজ শয়ন করলে কোন ঘরে। প্রিয় মুসলিম সমাজ, কি বলছেন? হে আদম সন্তান, আজ আমার উপরে দৌড়াদৌড়ি করছো, কাল আমার মধ্যে তোমাকে প্রবেশ হতে হবে। আজ আমার উপরে গরিব ও দুর্বলদের ভুলে গিয়ে সুখে আনন্দে কাল কাটাচ্ছ, কাল যখন তুমি আমার মধ্যে আশ্রয় নেবে, তখন তোমার দলের একজন অসহায় হিসাবে থাকবে না, একজন অসহায় হিসাবে থাকবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, খারাপ জায়গা, এই দুনিয়ার কোনো মূল্য নেই। প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার কোনো মূল্য নেই। হযরত ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া সম্পর্কে অত্যন্ত সুন্দর করে বলেছেন, মা বাগা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। এই জীবনের যে অংশটা আমরা ফেলে এসেছি সেটা একটা স্বপ্ন, আর জীবনের যে অংশটা আমাদের সামনে বাকি রয়েছে সেটা আজ একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াকফু বাইনাহুমা যায়উন, আর মাঝখান থেকে সময়গুলো পেরিয়ে চলে যায়, সময়গুলো চলে যায়, তার আমরা ভুল খেয়াল করি না, তার আমরা মূল্য বুঝি না। কিন্তু আমরা এই দুনিয়ার মোহে পড়ে এমনভাবে মেতে আছি, এই দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরে রেখে আছি যে পরকালকে বলে একেবারেই ভুলে গিয়েছি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াবাসীদের অবস্থা হচ্ছে যে কোনো মানুষ হাতের মুঠোর মধ্যে যদি পানিকে খুব মজবুত করে ধরে, তার হাতের মুঠোর মধ্যে এক ফোঁটা পানি অবশিষ্ট থাকবে না, সমস্ত পানি বেরিয়ে পড়ে যাবে। সেই রকম যে দুনিয়া চায়, দুনিয়া তাকে এরকম ধোঁকা দিয়ে চলে যাবে, তারপরেও কোনো টের পাবে না। তার আঙ্গুলের ফাঁক সেই
তার সাথে খিয়ানত করবে, সমস্ত পানি বেরিয়ে পড়ে যাবে, সমস্ত পানি চলে যাবে। সেই রকম যে দুনিয়া চায়, দুনিয়া তাকে এইরকম ধোঁকা দিয়ে চলে যাবে, তার কোনো টের পাবে না। তারপরেও মানুষের মায়া মহব্বত ভালোবাসা এই দুনিয়ার সাথে এমন বেশি যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মধ্যে কোন এক ব্যক্তিকে যদি একটা সোনাভর্তি মাঠ দেওয়া হয়, সেই লোকটি বলবে ইয়া রাব্বুল আলামিন, এইরকম সোনাভর্তি মাঠ যদি আরেকটি পেতাম তাহলে আমার পরিবার, আমার বিবি বাল বাচ্চা একটু সুখে থাকতো। সে দ্বিতীয়টি দেওয়ার পরে সে আবারও এইরকম আকাঙ্ক্ষা করতে থাকবে, তৃতীয়টি দেওয়ার পরে সেই রকম আবার আকাঙ্ক্ষা করতে থাকবে। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াতে মানুষের 3.5 হাত কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। 3.5 হাত কবরের মাটি ছাড়া পেট ভরবে না। প্রিয় মুসলিম সমাজ, একটু ভাবুন, একটু চিন্তা করুন, এই কবরটা কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের কাছে এসে খুব কান্নাকাটি করতেন। তার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করতেন যে আল্লাহর নবী যখন জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেন তখন আপনি এত কাঁদেন না, যত বেশি কাঁদেন আপনি এই কবরের কাছে এসে, তার কারণটা কি? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীরাকে বলতেন যে এই কবরটা হচ্ছে পরকালীন জীবনের প্রথম একটা অংশ, প্রথম একটা ধাপ। এই কবরে কেউ এসে যদি ধরা পড়ে যায় তাহলে সে সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে সে সব জায়গায় ধরা পড়ে যাবে। এবং এই কবরে কেউ এসে যদি রক্ষা পেয়ে যায় তাহলে সেই হাসরে মিজানে সিরাতে সে সব জায়গায় রক্ষা পেয়ে যাবে। এই কবরটা হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টার। এর উদাহরণ হচ্ছে আপনি যখন এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ করবেন তখন আপনার পরিচয়পত্র সঠিক হতে হবে, আপনার আইডেন্টিফিকেশন আপনার সঠিক হতে হবে। তাহলে আপনি এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার জন্য যখন আপনি বর্ডারে পৌঁছবেন তখন আপনার পরিচয়পত্র, আপনার আইডেন্টিফিকেশন সব কিছু চেক করবে। যখন আপনার সব কিছু পরিচয়পত্র সঠিক পেয়ে যাবে তখন আপনাকে সুন্দরভাবে এয়ারলাইন্সে উঠিয়ে দেবে। আর যখন আপনার পরিচয়পত্র সঠিক হবে না তখন আপনি সেখান থেকে রিটার্ন আসবেন। সেই রকম আপনি এই দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকেন, ভালো নেক আমল করে থাকেন, তাহলে আপনি সেই কবরের মধ্যে আপনার পরিচয় সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনি হাসরে মিজানে সিরাতে সে সব জায়গায় আপনি পাস হয়ে যাবেন। আর আপনার আমল যদি ভালো না হয়, আপনার আখলাক যদি ভালো না হয়, আপনার চরিত্র যদি ভালো না হয়, তাহলে আপনি নেক আমল না করে যদি আপনি সেই কবরে গিয়ে পরিচয়পত্র আপনার সঠিক না হয় তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তারপরে আপনার যা হওয়ার তা শুরু হয়ে যাবে। প্রিয় মুসলিম সমাজ, একটু চিন্তা করুন, একটু ভাবুন। আপনি রাত্রে শুয়ে 1 মিনিট চিন্তা করুন, 1 মিনিট চিন্তা করুন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কতটা নেক আমল করেছি এবং কতটা আমি বদ আমল করেছি। 1 দিনের হিসাব করুন, 1 সপ্তাহের হিসাব করুন, 1 মাসের হিসাব করুন, দেখুন আপনার আমলে বরকত আছে কিনা। আপনি এই রকম যখন মরণ নিয়ে চিন্তা করবেন, আপনার আমল নিয়ে চিন্তা করবেন, তখন আপনার কি হবে? তখন আপনার হায়াতে বরকত আসবে, আপনার রুজি রোজগারে বরকত আসবে, আপনার চলাফেরাতে বরকত আসবে, আপনার ধন সম্পদে আপনার বরকত আসবে। প্রিয় মুসলিম সমাজ, আপনার যত বড়ই গুনাহ হোক না কেন, যত বড়ই আপনি পাপ করে থাকুন না কেন, আপনি আল্লাহর দরবারে কাঁদুন,
দুই হাত তুলে এই কথাটা বলুন, ইয়া রব্বুল আলামিন, আমি ছাড়া আপনার অনেক বান্দা রয়েছে, কিন্তু আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আমার কোনো রব নেই, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলের ভাষাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনি কতটা ভয় করেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানেন। আপনি যখন দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দুই হাত তুলে দোয়া করবেন, ইয়া রব্বুল আলামিন, আমি জীবনের যা পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন, আমি তোমার সেই কঠিন আযাব সইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বলতে না বলতে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল ও আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের রাস্তা থেকে ফিরাও। এই তো সেই জাহান্নাম যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার লকড়ি হবে মানুষ এবং পাথর। তোমাদের যেই সব সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, পরকালের চিন্তা করে না, শুধু মনে করে কোরআনে আছে বেহেশত ও দোজখের কথা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির কথা নেই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলো কোরআনে নেই, এই রকম যখন তারা চিন্তা ভাবনা করে আর বলে আমাদের যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদের তৈরি করা মতবাদকে মানতে হবে, এই রকম যখন তারা চিন্তা ভাবনা করতে থাকে, আর যখন সে কিয়ামতের দিন ওই সন্তানদের অর্ডার হয়ে যায়, তখন তারা বলে থাকে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ইয়া রব্বুল আলামিন, মানুষ এবং জিনের ভিতর থেকে যেই সব নেতা মুরব্বী মা বাপগুলো আমাদেরকে গুমরা করে দিল, তোমার রাস্তা থেকে সরিয়ে দিল, আমরা তোমার রাস্তায় চলিনি, আমরা খারাপ রাস্তায় চলেছি, আমরা অন্যায় পথে চলেছি, তবু আমাদেরকে নিষেধ করেনি, আমরা চুরি করেছি, তবু আমাদেরকে নিষেধ করেনি, আমরা ডাকাতি করেছি, তবু আমাদেরকে নিষেধ করেনি। হে রব্বুল আলামিন, মানুষ এবং জিনের ভিতর থেকে যেই সব নেতা মুরব্বী মা বাপগুলো আমাদেরকে গুমরাহ করে দিল, তাদেরকে আমার দেখাও। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পায়ের তলে রেখে সেই জাহান্নামে প্রবেশ করব। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই জাহান্নামে যাব পায়ের তলে রেখে, যাতে তারা লাঞ্ছিত অপমানিত হয়। প্রিয় মুসলিম সমাজ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল ও আওলাদদেরকে, বিবি বাল বাচ্চাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। প্রিয় মুসলিম সমাজ, আপনি এই দুনিয়ায় বসবাস করছেন, মনের খুশিতে যা ইচ্ছা করছেন, কেউ বাধা দেওয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুমিনকেও এই দুনিয়ায় ভরণ পোষণ সব কিছু দিয়ে থাকেন, একটা মুশরিক কাফিরকেও দিয়ে থাকে। কিন্তু আমরা এই সাপ্তাহিক জুমার মসজিদে নামাজ পড়ে আমরা কখনো অনেক আমল করতে পারি না। শুধু ঈদের নামাজ পড়ে আমরা মুসলমান দাবি করতে পারি না। আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় মুসলিম সমাজ, না হলে আমাদের সেই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। তোমার সেই বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটাও একদিন তোমার সেই বিনা বালিশে কবরের মধ্যে তোমাকে শায়িত করা হবে। প্রিয় বন্ধুগণ, দামি দামি কাপড়, মা বোনদের দামি দামি মেকআপ, শাড়ি,
পড়া দেহটাও একদিন তোমার সাদা কাপড়ে শায়িত করা হবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও তোমার সেই কবরের মধ্যে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। তোমার সেই দেহটা একটু সর্দি লেগে যাওয়া, জ্বর হয়ে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, শরীরটাও তোমার সেই কবরের মধ্যে স্যাঁতস্যাঁতে মাটিতে শায়িত করা হবে। অনেক বন্ধু বান্ধব এই জীবনে রেখে গিয়েছেন আপনি, অনেক বন্ধু বান্ধব। মরার পরে আপনার আর কেউ খোঁজ রাখবে না। একদিন সময় করে তোমার খবরটাও দেখতে যাবে না। দিনে 100 বার অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষটাও তোমার আর খোঁজ নেবে না। আপনার কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও বন্ধু তোমার কোনো কাজে আসবে না। কারণ আপনি এই ধরনীতে খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন, আপনার কোনো কাজে আসবে না। একদিন আপনি ঠিকই আফসোস করবেন, আমার ঘুমের চেয়ে আমার নামাজ কত উত্তম, তবু আমি নামাজ ছেড়ে আমি ঘুমিয়েছিলাম। কোরআন তেলাওয়াতে আমার দিলে শান্তি আছে, আমার মন ভালো থাকে, তবু আমি কোরআন তেলাওয়াত ছেড়ে আমি গাফিল থেকেছি। তাহাজ্জুদে আমার অনেক অনেক বরকত আনে, তবু আমি তাহাজ্জুদ ছেড়েছি। তাওবা ও ইস্তেগফারে আমার জিকির ও আজকার আমার অনেক কিছুতে বরকত আনে, তবু আমি জিকির আজকার ছেড়েছি। তাওবা ও ইস্তেগফারের দরজা সব সময় খোলা, তবু আমি তাওবা ইস্তেগফার করিনি। তবু আমি আল্লাহর দরবারে 2 হাত তুলে 1 ফোঁটা পানি আমি চোখের কোনা দিয়ে বেয়ে পড়তে পারিনি। প্রিয় মুসলিম সমাজ, কতই আফসোস। সেই দিন যতই আফসোস করুন না কেন, কোনো কাজে আসবে না। আপনার অহংকারটা 1 মিনিট দেখুন। আপনি ধরেন ভোর 4টার সময় মারা গেলেন, 5টার সময় আপনার কি হলো, আপনার এলান করে দেওয়া হলো, 8টার সময় আপনাকে গোসল দেওয়া হলো, তারপর আপনাকে সাদা কাফনে আপনাকে কাফন পরিয়ে দেওয়া হলো। সেই 10টার সময় আপনার সেই আলিশান বিল্ডিং, দালান কোঠা, সেই বিল্ডিং থেকে আপনাকে বের করে দেওয়া হলো। তারপর 12টার সময় আপনার বিনা আজানে আপনার জানাজা শুরু হয়ে গেল বন্ধুগণ। তারপরে আপনার 2টার সময় আপনার সেই কাফন দাফন করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক অনেক, কিন্তু কেউ কাফন দাফন সারার পরে কেউ হয়তো দোয়া করলো, কেউ হয়তো দোয়া করলো না। সব আপন আপন কাজে ব্যস্ত হয়ে গেল, আপন আপন রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসলো, আর কেউ খোঁজ রাখলো না। প্রিয় বন্ধুগণ, এটাই তো আপনার অহংকার। ছাড়ুন এই রঙিন পৃথিবীর স্বপ্ন দেখা, আপনি আল্লাহর দরবারে ফিরে আসুন। আল্লাহর দরবারে আপনি 2 চোখ দিয়ে আপনি কান্না করে 1 ফোঁটা পানি আপনি বের করে আপনার জীবনটাকে ধন্য করুন। প্রিয় মুসলিম সমাজ, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন অনেক কবরে শুয়ে আছেন। কেউ হয়তো নেক আমল করতে পেরেছে, কেউ হয়তো পারেনি, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর কসম বলি প্রিয় বন্ধুগণ, একদিন আপনি ঠিকই আফসোস করবেন। যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, আপনার রুকু করার আপনার চেষ্টা করেও আপনি রুকু করতে পারবেন না। সাজদা করতে গিয়েও আপনি মন ভরে সাজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারবেন না। 10 টাকা আপনি কোথাও দান করতে মন চাইবে, কিন্তু 10 টাকা দান করতে পারবেন না। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, তারপরেও আমি আল্লাহর কাছে আমি অবহেলা করে সব কিছু ছেড়ে দিয়েছি। তোমার পকেটে থাকা মোবাইলটা কেউ যদি ফোন করে, কেউ যদি মিস কল করে, তুমি শুনতে পাও বন্ধু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে 5 বার তোমাকে ডাকা হয়, তবুও তুমি শুনতে পাও না। হেলা ভরে ছেড়ে দিয়ে তুমি নিজের কাজে মত্তে থাকছ, নিজের কাজে মেতে থাকছ। প্রিয় বন্ধুগণ, এই জীবনটা হচ্ছে পরকালীন জীবনের একটা
অংশ দেখুন, একটু চিন্তা করুন, মনে মনে ভাবুন। 1 মিনিট সময় তো হয়ে গেছে। আপনি ধরেন এই জীবনে এই পৃথিবীতে অনেক টাকা রোজগার করেছেন, এই দেশ থেকে অন্য দেশ প্রবাসে গিয়ে আপনি খাটতে খাটতে টাকা পয়সা রোজগার করতে 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 আপনি নিজের জীবনটাও দিয়ে দিচ্ছেন। টাকা ইনকাম করতে গিয়ে তোমার লাশটা প্যাক হয়ে আসছে অন্য দেশ থেকে। কিসের জন্য আসছে? কিসের জন্য আসছে? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আমার বিবি বাচ্চার জন্য, যে আমি টাকা পয়সা রোজগার করে আমি ঘর বাড়ি দালান কোঠা তৈরি করে আমি একটা কিছু করব আমার ছেলে মেয়েদের জন্য। কিন্তু একটি কথা ভেবেছেন? আপনি এই কথাটা আপনার স্ত্রীকে বলতে পারবেন যে ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার জন্য তোমার ছেলে মেয়েদের জন্য সারাটি জীবন আমি রোজগার করে চলে এসেছি, কিন্তু আমি তো রোজগার করতে করতে আমার সেই নামাজ রোজা করার টাইম পাইনি। আমি যখন মারা যাব তখন একটি রাত আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, আমি সেই ভয়ে আমি থাকতে পারবো না। থাকবে? কোনো স্ত্রী থাকতে পারবে না, অসম্ভব। সেই রকম আপনি আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আমার প্রাণের স্বামী, আমি তোমার জন্য সারাটি জীবন তোমার খিদমত করে এসেছি, তোমার ছেলে মেয়েদের আমি খিদমত করে এসেছি, তোমার ছেলে মেয়েদেরকে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমি তোমার ছেলে মেয়েদের সেবায় ব্যস্ত থেকে তোমার সেবায় ব্যস্ত থেকে আমি সারাটি জীবন আমি পার করে দিলাম, আমি যখন মারা যাব আমার কবরে তোমাকে একটি রাত থাকতে হবে। পারবেন? এখানের মধ্যে কেউ পারবেন না। প্রিয় মুসলিম সমাজ, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বস্ব আমি বলি, ইয়া আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের যারা এই দুনিয়া থেকে চলে গেছে